আজকের এই ব্যতিক্রমী অনুষ্ঠান উদযাপন করছেন জলঙ্গি নদী সমাজ এবং সদিচ্ছা স্থানীয় সংস্থা। এটা ব্যতিক্রমী ঘটনা, কারণ হচ্ছে আজকে উৎসবের এই সমাজে উৎসব হয় ধর্মীয় ব্যাপার নিয়ে, প্রচলিত চলে আসা কুসংস্কারের উপরে দাঁড়িয়ে। এর ব্যতিক্রমী সেটা কি প্রকৃতি নিয়ে, গাছপালা, নদী, যার উপরে মানুষের জীবের বেঁচে থাকার অস্তিত্ব নির্ভর করছে, যেই বিষয়টি মানুষ পাশ কাটিয়ে যাচ্ছে, অথচ এটা ছাড়া কোনো জীবের বাঁচার অবস্থা নেই। এমন একটি ব্যতিক্রমী বিষয় নিয়ে ছোট ছোট বাচ্চাদের, শিশুদের উপস্থিত করা হয়েছে। প্রকৃতির নিবিড় বন্ধন ওদের মনের মধ্যে গেঁথে দেওয়ার জন্য। স্বভাবতই এই অনুষ্ঠানের উদ্যোক্তাদের ধন্যবাদ জানাবার সাথে সাথে যারা এই অনুষ্ঠানকে সফল করার জন্য নিজেদের ঘরের সন্তানদের এই গরমের মধ্যে নিয়ে এসেছেন, এটাও শুধু সমাজের কর্তব্য পালন নয়, সাথে সাথে শিশুদের আগামী দিনে এই ভূমিতে বা এই দেশে বেঁচে থাকার অনুকূল পরিবেশ সৃষ্টি আর সহায়তা করার এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন অভিভাবকরা। আজকে দেখুন তো কি অবস্থা, সকালবেলা ছায়াতে বসে আমরা সবাই রুমাল দিয়ে বা পাখা দিয়ে হাওয়া দিচ্ছি। আজকে উত্তাপ তাপ এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে, এটা তো বৈশাখ মাস, তারপরে সামনে আরো 3-4 মাস এইভাবে গরমটা বাড়তে থাকবে। তাহলে পরে কি অবস্থা হবে মানুষের বা অন্যান্য জীবগুলি, এটা আজকে ভাবার সময় এসে দাঁড়িয়েছে। আপনারা সেই ভাবনাকে সামনে রেখে আপনাদের সন্তানদের এখানে উপস্থিত করেছেন, যাতে প্রকৃতি সম্পর্কে, গাছপালা সম্পর্কে, নদী সম্পর্কে, উষ্ণায়ন সম্পর্কে শিশুদের উপযোগী করে গড়ে তোলা যায়, তার ভূমিকা পালন করার জন্য আজকে আমাদের সময় ভাবতে হবে যে আমরা সন্তানের জন্য জীবন প্রাণপাত করে তাকে মানুষ বানাবার চেষ্টা করি। সেই চেষ্টা প্রত্যেকটা বাবা মা করে থাকেন, কিন্তু আগামী দিনে এই সমাজে বা এই পৃথিবীতে মানব জীব বেঁচে থাকতে পারবে কিনা, এটা আজকে প্রশ্নের সম্মুখীন হয়ে দাঁড়িয়েছে। এখন যে বড়, আবার যখন খরা, যখন শীত, প্রচন্ড শীত, বৃষ্টি হচ্ছে না বছরের পর বছর, যখন বৃষ্টি হবে একসাথে একদম বন্যা করে দেবে, এই যে প্রাকৃতিক পরিবর্তন ঘটছে, এর কারণটা যদি আমরা খুঁজে বের করতে না পারি এবং কারণ থেকে যদি তার সমাধানের জায়গায় পৌঁছতে না পারি, তাহলে এই যন্ত্রণার হাত থেকে কোনো মানুষই বাঁচতে পারবে না।